রাজ্যের রেল প্রকল্পগুলির ভবিষ্যৎ অনিশ্চয়তা থেকে ঠেলে দিয়েছে কেন্দ্র। তৃণমূলের এই অভিযোগ নস্যাৎ করে রেল প্রতিমন্ত্রী অধীর চৌধুরীর দাবি, এজন্য দায়ী রেল নয়, দায় রাজ্য সরকারের। বৃহস্পতিবার রাজ্যের 18টি প্রকল্পের স্ট্যাটাস রিপোর্ট প্রকাশ করে সরাসরি তৃণমূল পরিচালিত সরকারের ঘাড়েই দোষ চাপালেন রেল প্রতিমন্ত্রী। রেলমন্ত্রী থাকাকালীন রাজ্য জুড়ে একগুচ্ছ রেল প্রকল্পের ঘোষণা করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, কিন্তু হালে সেই প্রকল্পগুলির কাজ বিভিন্ন জায়গায় থমকে রয়েছে। নামমাত্র বরাদ্দ করে সেই প্রকল্পগুলির ভবিষ্যৎ আরও অন্ধকারের মুখে ঠেলে দিয়েছে কেন্দ্র। এই অভিযোগে সরব তৃণমূল। এবার তৃণমূলকে জবাব দিতে বৃহস্পতিবার রাজ্যের 18টি রেল প্রকল্প কোন অবস্থায় দাঁড়িয়ে তা স্ট্যাটাস রিপোর্টের আকারে প্রকাশ করলেন রেল প্রতিমন্ত্রী অধীর চৌধুরী। তার দাবি, জলপাইগুড়িতে এক্সেল তৈরির কারখানার কাজ এক বিন্দু এগোয়নি। প্রকল্পের 2 বছরের পর জমি চিহ্নিতকরণের কাজ সম্ভব হয়েছে, সীমানা ঘেরার কাজ শেষ হয়েছে। কাঁচরাপাড়ায় রেলের কোচ তৈরির কারখানার কাজ শুরুই হয়নি। রেলের হাতে মাত্র 120 একর জমি রয়েছে, দরপত্র ডাকার কাজ চূড়ান্ত হয়নি। আদ্রায় 13 মেগাওয়াট বিদ্যুৎ প্রকল্প একই তিমিরে, সঠিক পরিকল্পিত প্রকল্প নয়। জেলিংহামে কাপলার তৈরির কারখানার কাজও এগোয়নি। রেল প্রতিমন্ত্রীর দাবি, রাজ্য সরকারের অসহযোগিতায় জমি জটে থমকে লালগড়ের রেল লাইন বসানোর কাজ। ইস্ট ওয়েস্ট মেট্রোর কাজও থমকে জমি জটের কারণে। তৃণমূলের নামমাত্র বরাদ্দের অভিযোগ উড়িয়ে রেল প্রতিমন্ত্রী সাফ জানালেন, পশ্চিমবঙ্গের রেল প্রকল্পগুলির জন্য গতবারের বরাদ্দই খরচ করা যায়নি, কারণ কাজই হয়নি। জমি পাওয়া যাচ্ছে না বলে হচ্ছে না, রাজ্য সরকারের সহযোগিতার অভাব আছে 100 বার। এবং পশ্চিমবঙ্গে এই জমির অধিগ্রহণের প্রশ্নের জন্য তো বহু টাকা খরচ করা সম্ভব হয়নি, এটা তো সবাই আমরা জানি। কয়েকদিন আগেই রেল প্রকল্পগুলি নিয়ে সুর চড়িয়েছিলেন মুখ্যমন্ত্রী, বলেছিলেন প্রয়োজনে রেল আবার আসবে তৃণমূলের হাতে, তখন সেই কাজগুলি সম্পূর্ণ করবে তৃণমূল। সেই দাবি উড়িয়ে অধীরের কটাক্ষ, 2009-2011 পর এখন 2013, আগের থেকে জনসমর্থন অনেকটাই কমেছে মমতার। আর তো 2-3 মাসের ব্যাপার, ইলেকশন তো এলো বলে। লোকসভা তো আসছে, কি করবে আর 2-3 মাসে? এরপরে রেলটা দরকার হলে আবার তৃণমূলের কাছেই আসবে এবং তারা করে দেবে। সুতরাং এত ভয় পাওয়ার কোনো কারণ নেই। ভোটটা আসতে দিন, তখন দেখতে পাবেন কি হবে। মমতা ব্যানার্জি সেই মমতা ব্যানার্জি যদি মনে করে থাকেন যে 9-এর মমতা ব্যানার্জি 11-র মমতা ব্যানার্জি, তাহলে ভুল করছেন। এটা 13 সাল পড়ে গেছে, সময় পাল্টে গেছে। জোট সম্পর্ক ছিন্ন হওয়ার পর কংগ্রেস তৃণমূলের রাজনৈতিক পর্যা চরমে। রেল বাজেটের পর বাংলার প্রাপ্তি ও বঞ্চনা নিয়ে তা আরও জোরালো হয়েছে। বিজেন্দ্র সিংহের রিপোর্ট, এবিপি আনন্দ, নয়াদিল্লি।